নমস্কার, গল্পের সময়তে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি বাংলার মাছ, দক্ষিণবঙ্গের স্রোতহীন মিঠে জলের, যেটা লিখেছে নীলঞ্জন ভট্টাচার্য। আজকে যে মাছটা নিয়ে আপনাদের সাথে গল্প করব গল্পের সময়তে, সেটা হলো চিতল মাছ। সবাই জানি চিতল মাছের মুইঠা তো একটা ভীষণ ডিমান্ডিং রেসিপি। তো চিতল মাছের বৈজ্ঞানিক নাম কি? নোটোপটেরাস চিতালা। এর গড়ন কেমন হয়? যারা জানো তারা জানো, যারা জানো না তারা জেনে নাও। সুপারি কাটা জাতির উপরিভাগ বা দাঁড় ফলার মতো। সুপারি কাঠি যে জাতি, তার যেরকম উপরিভাগটা হয়, বা বলা যায় দা যেটা হয় সেই দায়ের ফলার মতো। দুপাশে দেহ চ্যাপ্টা, মাথা ছোট, মাথার পর থেকে পিঠ কুজোর মতো অনেকটা ধনুকের মতো বেঁকেছে। মাপ হয় 3.5 ফুটেরও বেশি। পাখনা, পিঠের পাখনা ছোট, একটা শক্ত কাটা। আর শ্রোণী পাখনা এত ছোট নজরে আসে না চট করে। আচ্ছা, এইবারে আমরা পড়ব রং। পিঠের অংশ কালচে তামাটে, দেহের দুপাশ রূপালি, পিঠের ওপর দুই পাশে 15টার মতো রূপালির দাগ আড়াআড়িভাবে আছে। ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে। কোথায় পাওয়া যায়? মিঠে জলের নদী, বিল, দিঘি, বড় পুকুর ইত্যাদি জায়গায়। এদের স্বভাব কেমন হয়? এরা একলাই ঘুরে বেড়ায়। এমনিতে শান্ত প্রকৃতির, যদিও শিকারি ছোট মাছ, গেরি, গুগলি, পোকামাকড় এইসবই খায় রাতের দিকে। মেয়ে মাছ জলে ডোবা কাঠে গুড়ি, ঘাটের ফাটলে ডিম পাড়ে। ছেলে মাছ লেজ দিয়ে জল নাড়িয়ে সেই ডিমকে তাজা রাখে, কোনো অন্য শিকারি মাছের নজর যাতে তাতে না পড়ে। মূল্য দামি মাছ, এর পেটের তৈলাক্ত মাংস অত্যন্ত সুস্বাদু বলে কদর আছে। সদৃশ্য প্রজাতি কি? ফলুই আকারে অনেক ছোট হয়, ফলুইর পিঠে অত কুঁজো হয় না, এর কোনো দাগও নেই। পরিস্থিতি খুব বড় জলাশয় যেমন বিল, নদী ছাড়া অন্যান্য জলাশয় এখন এদের দেখতে পাওয়া মুশকিল। এখন অনেকে এদের ডিম নদী থেকে সংগ্রহ করে পুকুরে ছেড়ে তা বড় করেন। এই ছিল আজকে চিতল মাছ নিয়ে ছোট্ট গল্প 3 মিনিটের। আমার বইটির নাম বাংলার মাছ, দক্ষিণবঙ্গের স্রোতহীন মিঠে জলের, নীলাঞ্জন ভট্টাচার্যের লেখা। তো আজকে চিতল মাছের গল্প তোমাদের কেমন লাগলো? হয়তো তোমাদের অনেকেরই বোরিং লাগতে পারে, তবে আমি জানি বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। এভাবেই একদিন আমার অনেক বড় গল্প তোমরা শুনতে পাবে। আমি জানি আমি পারবো সেটা করতে, তোমাদের সাথ পেলে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো ভালো লাগলে, আর সাথে থেকো, পাশে থেকো। আর কী ধরনের গল্প শুনতে চাও আমায় জানিও, আমি চেষ্টা করব সেই নিয়ে বলার। সেটা পশু, পাখি, মাছ যাই হোক। ভালো থেকো, সুস্থ থেকো।